Birthday to you. Happy birthday to you. Happy birthday. আরেকটা কে হ্যাপি বার্থডে বলে দি। হ্যাপি বার্থডে বলে দাও বাবা মামনকে। হ্যাপি বার্থডে বলে দাও। আজ অনেকবার কিক করেছে। আজ খুব অ্যাক্টিভ ছিল। আজ এতজন এসেছে জানে ওরও মন খারাপ হয়ে যাচ্ছে। বিগ ব্রাদার ছিল। বিগ ব্রাদার ছিল, দিদান ছিল, মিমি ছিল, সবাই ছিল। বিগ ব্রাদার অনেকবার পেটুতে হাত দিয়ে দেখেছে, তাও নড়ে না। বলে কি দুষ্টু হাত দিয়ে। এটা দেখ, এটাই হচ্ছে আমাদের মানুষের জীবন ভাব। আগে নিজের জন্মদিন নিয়ে কত এক্সাইটেড ছিলিস, মানে এখন এমন হয়ে গেছে যে আগে ওর কথা, ও কি করছে না করছে, তারপরে নিজের কথা যে আমার বার্থডে হ্যাঁ ঠিক আছে আছে, ও আসবে, ওর বার্থডেটা এবার স্পেশাল হবে, তাই না? ওই জীবনটা কত তাড়াতাড়ি মানে চেঞ্জ হয়। এবারটাই তুই মানে একা হলো, এরপর থেকে কুচুনি না, এখনো একা হতে, এখনো মানে এখন দেখা যাচ্ছে না, পেটের ভিতরে আছে, পেটের ভিতর ঢুকে আছে। এর পরের বার থেকে কোলে বসে থাকবে সে, তো কেক কাটার সময়। আর মেয়ে হয়তো একদম ফুলঝুরি। তাহলে কালকে কিভাবে কাটানো হবে? কালকে ঝিরঝির করে বৃষ্টি আর একদম রোমান্টিক ওয়েদার, তার মধ্যে আজকে মামার বার্থডে। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি ওকে ডাকি, সবকিছু আমি যদি ওকে ডাকি ও তাও সকালবেলায় তুই হিংসা করে, আমি সকালবেলায় ঘুমাচ্ছি, তাতে নাকি হ্যাঁ হিংসা তো হয় যে সবই এত শান্তিতে ঘুমাচ্ছে কি করে, আমাকে বিয়ে করার পর এত শান্তিতে কি করে ঘুমায় কেউ। জন্মদিনে আমি কি পরবো আমি বুঝতে পারছি না, সৌভিককে জিজ্ঞেস করলাম কি পরবো, মানে পরে নে কিছু একটা। নিজেই নষ্ট করছে, তারপর আমার নামে দোষ হবে, ওটা তুই করেছিস নোংরা। চিকমিক জামাটা পরবো, পরে দেখ, ট্রাই তো কর। আমরা দুজনে এখন এসেছি হচ্ছে সাউথ সিটি মল। সারা রাস্তা হচ্ছে পছন্দের মতো জায়গা। হ্যাঁ আমার ভালো লাগে, আমার চিলিজ এখানে খুব ভালো লাগে। আমার সেই যখন আমার পরীক্ষা চলছিল আমি তখনই ডিসাইড করেছিলাম আমি দুটো জায়গায় খাবো, একটা হচ্ছে বারবিকিউ নেশন আর একটা হচ্ছে চিলিজ। তো চলো যাওয়া যাক। সৌভিক সাউথ সিটি মলে এসে বাটা খুঁজছে। খাদিমস নেই? খাদিমস গুচি আছে, গুচি আর মানি। এই জামাটা আজকে পরেছি দেখো। এটা কিসের জামা তো? সেই আমার না না এমনি পাতি জামা, 2-3 বছর আগের বার্থডেতে এই জামাটা কিনেছিলাম। আলটিমেটলি সৌভিক খুঁজে বাটা খুঁজে পেয়েছে। দুটোই আছে পাশাপাশি। আরে কি বলে তো, আমি সে মনে আছে আমি জুডিও থেকে একটা জুতো পেয়েছি, স্লিপ কাটছি জানো। তুই দেখ তো, দেখ আমি নেবো না, তুই রাখ। তুই দেখ, আমি বার্থডে কিছু দিইনি। আমি তোকে বলেছিলাম যে এবার জন্মদিনে তুই আমাকে কিছু দিবি না তো? বাস ঠিক আছে, না এক সেকেন্ড দাঁড়া, আমি দেখে নিচ্ছি দাঁড়া। আমার এইটা ধরতো, আমি বলতে পারবার পামশু নেই, এই যে এটা নিতে পারিস, সেটা দেখতে ভালো। পামশু তো আমার রয়েছে, কোথায় নেই, এরকম নেই। পিঙ্কটা নিতে পারিস, এইটা বেশি ভালো লাগছে দেখতে। এগুলো হলে দাও নেওয়া যাবে, এটা ডিসকাউন্ট আছে তো? এখন ডিসকাউন্ট নেই তো, মনে হয় ডিসকাউন্ট নেই। ওখানে চল যেখানে ডিসকাউন্ট চলছে, ওখানে গিয়ে দেখ, এখানটায় এখানে। এইটা আরেকটা জুতো দেখলাম আমরা। আমি সবকিছুর জন্য অনলাইনে নিয়ে নিই, দাম দেখে তুই তো নিবি না কোনো তুই জিনিসটা দারুণ হবে, দাম হবে 500 টাকা, তাই না? তাহলে কি করে হবে? এই জুতোটা আমরা দেখছি, এই কালার গুলো অ্যাভেলেবেল আছে। এই কটা আমার খুব পছন্দ হয়েছে, বাট বুঝতে পারছি না কোনটা নেবো। তাহলে এটা কোনটা আছে? এটা না, এটা সৌভিক আমাকে এটা সিলেক্ট করে দিয়েছে গো। এটা ডক্টর শু, কালো রঙের জুতো, আমি কোনোদিন পরিনি, সিম্পল। আর প্রত্যেকবার গিফট আমাকে সৌভিক দেয়, কিন্তু চুজ ওই করবে। আমি কোনটা যে নেবে তার উপর ডিপেন্ড করে। আমার পায়ে একটা জুতো টেকে না, এত দামি দামি জুতো। তুই প্রত্যেকবারই বলিস জুতো টিকবে। তো হয়ে গেছে আমাদের ফাইনাল জুতো। জুডিও থেকে কিনে আমি ভেবেছিলাম আর হয়তো মানে অ্যাটলিস্ট 5 বছর আমার কিনতে হবে না জুতো। হ্যাঁ সৌভিক খুব খুশি হয়েছে যে আমি এই জুতোটা নিয়েছি, মানে মেনলি ও চাইছে ডক্টর শু নিতে। আর জামাটা আমরা কেনাকাটি সত্যি কথা বলতে মল থেকে করি না, সত্যি কথা আমরা করি না। সাউথ সিটি মল, আমি একবার জারা থেকে কিনেছি, জারা ঠিক আছে, ঠিকঠাক। যাই হোক, তো আমি এটা ডিসাইড করেছিলাম যে আমার এক্সাম শেষ হলে আমি খাবো হচ্ছে চিলিজ থেকে, আর খাবো হচ্ছে বারবিকিউ নেশন থেকে। আমি জানি না কতটা খেতে পারবো, বাস আমার এটাই আনন্দ যে আমি আসতে পেরেছি। খেতে পারবো
কারণ কন্টিনেন্টাল খেতে পারছি না। কন্টিনেন্টালের এইরকম টাইপের আইটেম গুলো হ্যাঁ এগুলো খেতে পারবে। আমি অনেকদিন আগে থেকে ভাবছিলাম কবে যাবো চিলিজ যাবো। আগের বার যখন চিলিজে এসেছিলাম না তখন আমি এইটা জ্যালাপিনো বলেছিলাম, তোমরাই আমায় বলেছিলে এটা জ্যালাপিনো হবে না, এটা অ্যালাপিনো হবে। তো তবে থেকে আমি জানি, তো আমার দিদিভাইও আমাকে বললো যে এটা জ্যালাপিনো না, এটা অ্যালাপিনো। তো আগের বার না এইটা ট্রাই করেছিলাম, সৌভিক ট্রাই করেছিল, আর আমি এটা ট্রাই করেছি, এটা ভালো লাগেনি। তো সৌভিক এবার বললো এটাই খাবে, আর আমি দেখছি আমি কি খাবো। হ্যাঁ, জিভ দিয়ে জল বেরোচ্ছে। তো আমাদের খাবার চলে এসেছে, চিকেন খাচ্ছি গো। বাড়িতে যেটা খেতে পারি না সেটা এখানে এসে খাচ্ছি, মানে মনে হচ্ছে আমি এটা খেতে পারবো। চিয়ার্স 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 চিয়ার্স। সৌভিকের খুব ইচ্ছা ছিল আমার প্রেগনেন্সিতে স্যালমন খাওয়াবে, ঠিক আছে, আজকে স্যালমন অর্ডার দিয়েছে। আর এইটা হচ্ছে প্রোটিন আছে দেখেছিল, ওই জন্য প্রচুর প্রোটিন ছিল। আর এটা হচ্ছে চিকেনের একটা ডিশ, হ্যাঁ, ওই অ্যালাপিনো সস, হ্যাঁ 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 অ্যালাপিনো সস দিয়ে যেই ডিশটা। এটা ব্রোকলি থাকে অ্যাকচুয়ালি, এই জানো তো, নেই বলে এখন হ্যাঁ ভেজিটেবল মিক্স ভেজ দিয়েছে। জানো তো আমি না মানে চিকেন বাড়িতে খেতে পারছি না, কিন্তু এখানে খেয়েছি গো। 3টা ঠ্যাং খেয়ে নিলাম, 3টে পিস খেয়েছি ভাব, 3টা ড্রামস্টিক খেয়ে নিলি কক কক করে। এই দুটো যে খালি প্লেট দেখছো তোমরা, পুরোটা হচ্ছে ও খেয়েছে, না নষ্ট না কিছু। আমি নিলাম না, আমি খেতে পারলাম না কিছু। এই দুটো শুধু ডাটি রেখেছে আমার জন্য। এই দুটো যে কি জিনিস আমি বুঝতে পারলাম না যদিও। সৌভিক তো ওই বাটির মধ্যে সব সস দিয়েছিল, সেগুলো চাটফুট করে খেয়ে নিয়েছে। এবার সৌভিক বলছে এবার তুই বল যে এবার তুই কি খাবি বল। আমি মনিমার পাক্কা একদম পারফেক্ট জামাই। এর মুখটা দেখো না, দেখে বলছি 3 মাস খেতে দেয়নি, 3 মাস পর বেঁচে বেঁচে আজকে খাবার দিয়েছে আর খাচ্ছে বসে, চোখ মুখ ঢুকে গেছে একদম ভেতর দিকে। কি করবো তুই বল, আমার কষ্ট খেতেই পারছে না বেচারি। চিজ কেক অর্ডার দেওয়া হয়েছে, এটা হ্যাপি বার্থডে টু ইউ। না তুই খা, আমি খেয়ে ফুল হয়ে গেছি পুরো। ভালো না ব্যাস, খেয়ে আর ভালো লাগছে না। তো রাস্তায় তোমার সঙ্গে আর কথা হয়নি, কারণ আমরা কোনো রকমে এসছি বাড়ি, কোনো রকমে এসছি, কারণ হচ্ছে বেচারি খুব কষ্ট পেয়েছে আজকে আসার সময়। আমারই দোষ, কারণ ও বারবার বলছিল মেট্রোয় চ, আমার গাড়িতে বমি হয়। বাট ভাবলাম বৃষ্টি হচ্ছে, আবার মেট্রো করবো, আবার চেঞ্জ করা, এই জন্য একদম ক্যাব করে নিয়েছিলাম। তো আসার সময় রাস্তায় বমি হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়াতে হলো গাড়ি, প্রচন্ড কষ্ট করে পেয়েছে বেচারি। এখন এবার এসে ওকে দুধ গরম করে দিয়েছে মা, এখনো দুধ খাচ্ছে। সবই ক্যাবেই বলে দিয়েছে যে মা একটু দুধ গরম করে রেখো। এটা খেতে পারছিস তো? দুধ খেতে পারি। হ্যাঁ, তো ওই জন্য তোমাদের সঙ্গে রাস্তায় কথা হয়নি। তো একদম বাড়ি এসে গেছি। এবার যে গিফটগুলো দেওয়া হয়েছে ওকে, দেওয়া হয়েছে কখন জানে না, তো সেই একটা জিনিস দেখে ফেলেছে বাই চান্স, যাই হোক। তো পিয়ান দেখে ফেলেছে, আনবক্স করবো, আমি আনবক্স করবো করে ও ওটা কেটে ফেলেছে, দেখে ফেলেছে। তো ওই একটা জিনিস দেখেছে, বাকিগুলো দেখেনি। আর একটা গিফট আছে যেটা কালকে আসছে। আর এই কোনো প্যাকিং নেই ভাই, এই প্যাকিং আমার টাইমও হয়নি প্যাকিং করে। না প্যাকিং এর কি আছে, আমি তো প্রথমে থ্যাংক ইউ আর প্রণাম করতে হবে না, তার আশীর্বাদ নিলে নিচু হয়ে বারবার প্রণাম করতে হবে না। হ্যাপি বার্থডে, এই নাও এটা হ্যাপি বার্থডে। আমি ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কিছু কিনো না এইবার, কারণ না এবার সত্যি কিছু কেনা হয়নি, একদম সিম্পল। তুমি সানগ্লাস দিয়েছো? মা বলছিল কি দেবে, সানগ্লাস দিয়ে ঘুরতে যাবে। তুমি একটা পরো। আমি কেন পরবো এখন? আরে মা যাওয়ার আমি তখন কিনে দেবো। খুব সুন্দর লাগছে, তোমাকেও ভালো লাগবে তুমি যখন ঘুরতে যাবে। ঠিক আছে, দুটো থাকলেও যেটা ইচ্ছা করো। ঠিক আছে, অসুবিধা নেই। ওর শরীরটা ভালো নেই, ঠিক গলার জোর নেই তো আজকে, শুলে আবার ঠিক হয়ে যাবে। তুমি হলে না পুরো একদম প্রচন্ড ডিহাইড্রেটেড লাগে। এটাও ভালো লাগছে, এটাও সুন্দর লাগছে, ডিজাইনটা বেশ সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, দুটোই ভালো হয়েছে। এই প্যাকেটে যেগুলো আছে এগুলো সব সৌভিক দিয়েছে, কপার বোতল। হ্যাঁ, কপারের বোতল। জেলি খাওয়ার জন্যই তো তামার বোতল। প্রেগন্যান্সিতে খাওয়া যাবে? হ্যাঁ, প্রেগন্যান্সিতে তামা খাওয়ার জন্য। এটাও দেখে নিয়েছি যদি এটা আগে, এটা পিহান বার করতে, মানে পিহান করতে গিয়ে এটা বার করে ফেলেছে। স্টিক, সেলফি স্টিক। হ্যাঁ, আমার স্টিকটা আসলে ভেঙে গেছে। আজকে জুতো দিয়েছে। বাহ, সেই নিউ কাট। আর একটা গিফট আছে, সেটা কালকে আসবে মোস্ট প্রবাবলি। আর গিফট না, আমি বারো না ওটাও আসছে, ওটা আমি কি আসেনি। দিস না, তো টাকা পয়সা জমা
মুতেই কাজে দেবে। ঠিক আছে, তাহলে বার্থডে গিফট আনবক্সিং হয়ে গেল। এবার একদম ঝট করে হয়ে গেল 2 মিনিটে। এবারে মামার একদম সুখা বার্থডে হয়েছে গো। সুখা আর কি মানুষের জন্মদিন আর কি কি হয় বলতো? আর বড় অ্যারেঞ্জমেন্ট, বাবা সাজানো হলো না ঘর। অনেক বছর হয়েছে আমার ছোটবেলায় জন্মদিন এত বড় করে হয়নি যতটা আমার বিয়ের পর বড় করে জন্মদিন। তা হলো সেটা আর প্রত্যেক বছর এটাকে লাগিয়ে রাখ নাকি কারোর পক্ষেই করা সম্ভব না। এইটা হচ্ছে পাঠিয়েছে স্পেশাল একজন। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পাঠিয়েছে, মেঘনা, দেখেছো আগের ব্লগে। বাহ সুন্দর, হ্যাঁ এটা দারুণ লাগে দেখতে। মেঘনা এটা পাঠিয়েছে আমার জন্য, দারুণ হয়েছে গো। এটা আবার মাইলে দেখো কালার চেঞ্জ হয়, মানে ট্যাপ করলে, সরি মানে ট্যাপ করলে কালার চেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ মেঘনা। ও আমায় বলেছে বাড়িতে কি তুই আমায় ফোন করবি, তো এখন ওকে আমি কল করে নেবো একবার। সত্যি খুব সুন্দর হয়েছে। আজকে কিন্তু সুন্দর হচ্ছে, এনার্জি নিয়ে বলতে পারছে না কারণ ওর শরীর একদম দিচ্ছে না। এই ভিডিওটা কিন্তু পরের দিন শ্যুট করা, কারণ যেদিনকে আমার জন্মদিন ছিল সেদিনকে আমার আর একদম ভালো লাগছিল, মানে এত শরীর খারাপ লাগছিল ভিডিওটা এন্ড করার মতন অবস্থায় ছিলাম না। তো একটা জিনিস জাস্ট বলবো যে ম্যারেজ ক্যান ইদার মেক ইউ অর ব্রেক ইউ। আমার সব থেকে বেশি দরকার ছিল আমার পরীক্ষার সময় সৌভিক যেইভাবে করেছে, আমার মা যেইভাবে করতো ঠিক সেইভাবে করেছে। আমার বলছি তো আমার জন্মদিন আমার ছোট বয়সেও এত বড় করে হয়নি যতটা বড় করে এখানে হয়েছে। মামনিও খুবই ভালোবেসেছে আমাকে। তো আই এম রিয়েলি ফর্চুনেট, মানে আমার মনে হয় সব মেয়েরা এটা ডিজার্ভ করে, কিন্তু আনফর্চুনেটলি সবাই এটা পায় না। তো আই এম রিয়েলি ফর্চুনেট যে আমি সব কিছু পেয়েছি লাইফে। তো হ্যাঁ, অলওয়েজ গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল ফর এভরিথিং। যাই হোক, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আশা করি ভালো লেগেছে ব্লগটা দেখতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।